আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা করাবো অন্তরীকরণ চ্যাপ্টার 9.1 এর কিছু অঙ্ক আমরা দেখিয়ে দিব। দেখো আমরা একটা সমস্যা লিখে রাখছি, সেটা হলো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি টু টু দি পাওয়ার এক্স সাইন বি ভাগ টু এক্স। এবং এটি করার ক্ষেত্রে আমাদের একটি সূত্র দেখতে হবে, সেটা হলো আমরা সূত্রগুলো সব একেবারে না লিখে দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে যে সূত্রগুলো লাগবে সেগুলো শুধু আমরা লিখে দেবো এবং সেগুলো প্র্যাকটিস করবো। তাহলে আমাদের সূত্রগুলো আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন হবে না। আমাদের সূত্রটা হলো এ লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে লিমিট এক্স টেন্ডস টু যদি 0 হয় এবং ওপরে যদি থাকে সাইন থিটা এবং হরটা যদি হয় থিটা, তাহলে মানটা কী হবে? 1 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি টু টু দি পাওয়ার এক্স সাইন বি ভাগ টু টু দি পাওয়ার এক্স। তো এখন কিন্তু আমাদের কি নেই, সাইন থিটা ভাগ থিটা নেই। সেক্ষেত্রে আমরা কী করবো, এটাকে আমরা ধরে নিই। ধরি এই বি ভাগ টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, এটাকে আমরা যে কোনো কিছু ধরতে পারি। এটাকে আমরা ধরে নিই থিটা ধরতে পারি আমরা, ওয়াই জেড যে কোনো কিছু ধরতে পারি আমরা। এটাকে থিটা ধরে নিলাম আমরা। তাহলে সেটা যদি এটাকে আমরা থিটা ধরে নিই তাহলে কী হবে, টু টু দি পাওয়ার বি ভাগ টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু থিটা। তাহলে সেক্ষেত্রে আমাদের বা শুধু টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কী হবে, বি ডিভাইডেড থিটা। আচ্ছা, এটা একটা পেলাম আমরা। আমরা যদি লিমিটটা পরিবর্তন করি তাহলে কী হবে, যখন এক্স টেন্স টু ইনফিনিটি হলে থিটা টেন্স টু কী হবে, দেখো যখন আমাদের ছিল থিটা ইজ ইকুয়াল টু বি ভাগ টু টু দি পাওয়ার এক্স, যদি আমরা বি ভাগ টু টু দি পাওয়ার ইনফিনিটি এক্সের পরিবর্তে ইনফিনিটি বসিয়ে দিই তাহলে কী হবে, আমরা এর পূর্বে ক্লাসে বলেছিলাম যে কোনো কিছুকে ইনফিনিটি গুণ ভাগ সূচকীয় যে কোনো কিছু করা হোক না কেন সেটা কী হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। তাহলে বি ভাগ ইনফিনিটি, তাহলে কোনো কিছুকে ইনফিনিটিতে ভাগ করলে কী হয়, 0। তাহলে এখন আমাদের থিটার লিমিটটা কী হয়ে গেল, থিটা টেন্স টু কী হবে, 0 হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখন কী হবো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু টু দি পাওয়ার এক্স সাইন বি ভাগ টু এক্স। তাহলে আমাদের সবগুলো মানকে যেটা আমরা ধরে নিয়েছিলাম বি ভাগ টু টু দি পাওয়ার এক্স সমান থিটা, এটা আমরা বসিয়ে দিব এবং টু টু দি পাওয়ার এক্সের যে মানটা বের করছিলাম আমরা, এই যে এখানে যে বি ভাগ টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল থিটা এবং টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি ভাগ থিটা, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু টু দি পাওয়ার এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি বি ভাগ থিটা, তারপর আছে এখানে সাইন বি ভাগ টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লিখতে পারি আমরা শুধু থিটা, তাহলে এখানে লিখতে পারি থিটা। তাহলে এখন দেখো বিটা হলো এখানে কি, বিটা হলো ধ্রুবক, এখানে এক্সের লিমিটটা কীতে পরিবর্তন হয়ে গেছে, এক্সের লিমিটটা ছিল এক্স টেন্স টু ইনফিনিটি, সেই লিমিটটা এখন আমাদের পরিবর্তন হলো থিটা টেন্স টু 0, এটা হবে থিটা টেন্স টু, এটা হবে 0। তাহলে এখন আমাদের কী হয়ে গেল, বিটা হলো ধ্রুবক, বিটার সামনে চলে আসলো, লিমিট থিটা টেন্স টু 0, দেখো সাইন থিটা আছে উপরে, সাইন থিটা ডিভাইডেড হলো থিটা। তাহলে এইটুকুর সমান আমরা সূত্র বলে দিলাম কি, যে লিমিট থিটা টেন্স টু যদি 0 হয় বা এক্স টেন্স টু যদি 0 হয় বা, তাহলে সাইন থিটা ডিভাইডেড থিটা ইজ ইকুয়াল টু কী হবে, 1 হবে। তাহলে বি ইন্টু হলো 1 ইজ ইকুয়াল টু হলো বি, এটা হলো আমাদের অ্যান্সার। যদি আমরা একই নিয়মে আরও একটি অঙ্ক দেখি, যেমন লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার এক্স সাইন এ ভাগ 5 টু দি পাওয়ার এক্স। সেক্ষেত্রে আমাদের কী হবে, একইভাবে আমরা প্রথমে কী করে নেব, ধরি এ ভাগ 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু থিটা। তাহলে যদি আমরা শুধু 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বের করি তাহলে কী হবে, এ ডিভাইডেড থিটা, এবং লিমিটটা কি চেঞ্জ হয়ে যাবে, এক্স টেন্স টু ইনফিনিটি হলে তাহলে থিটা লিমিটটা কী হবে, থিটা টেন্স টু কী হবে, 0। এখন যদি আমরা মানটাকে পরিবর্তন করে দিই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার এক্স সাইন এ ডিভাইডেড 5 টু দি পাওয়ার এক্স। তাহলে এখন আমরা লিমিটটা পরিবর্তন করে লিখবো, এক্সের লিমিট ছিল, এখন আমরা লিখব থিটার লিমিট, থিটা টেন্স টু কী হবে, 0, এবং 5 টু দি পাওয়ার এক্সের পরিবর্তে আমরা কী লিখবো, এ ডিভাইডেড থিটা ইন্টু সাইন এ ডিভাইডেড 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল আমরা কী ধরে নিচ্ছি, থিটা, এই হলো থিটা। তাহলে আমাদের এখন কী হয়, লিমিট থিটা টেন্স টু 0
এটা কি ধ্রুবক, তাহলে ধ্রুবকটাকে আমরা কী করি সামনে নিয়ে এসে পড়ি। তাহলে ধ্রুবকটা যখন সামনে চলে আসলো তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0, এখানে থাকলো কি সাইন থিটা ডিভাইডেড থিটা। আমরা একটু আগে বলে দিচ্ছি কি যে এইটুকুর মান, যে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড থিটা এইটুকুর মান হবে কি 1, তাহলে a ইন্টু 1 ইজ ইকুয়াল টু a, এটি আমাদের অ্যান্সার। এখন আমরা আরও একটি অঙ্ক দেখব, সেটা হলো প্রশ্নটা লিখে রাখছি লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড হলো এক্স। সেক্ষেত্রে আমাদের কী হবে, দেখো আমরা একটু আগে একটা সূত্র লিখে দিয়েছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু যদি 0 হয় তাহলে সাইন এক্স ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু কী হবে 1। এই সূত্রটা আমরা এই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করবো। তাহলে দেখো আমাদের সূত্র আছে কি সাইন, এখানে আছে কি কস, তাহলে কসকে আমাদের অবশ্যই কী করতে হবে সাইনে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস 2 থিটার একটা সূত্র জানি। তাহলে এক্সকে আমরা যদি 2 থিটার অনুসারে ভাঙাইতে চাই তাহলে 2 ইন্টু থিটা, তাহলে এক্স ডিভাইডেড 2, 2 2 চলে যায়, আগের যে এক্স সে এক্স থেকে যায়, নিচে কী আছে এক্স। লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস 2 থিটা, এটার একটা সূত্র আছে, যারা ত্রিকোণমিতি করো নাই ত্রিকোণমিতির মধ্যে এই সূত্রটা আছে যে 1 মাইনাস কস 2 থিটার সমান হলো 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা। থিটা কোনটা এখানে এই যে 1 মাইনাস কস 2 থিটা, এইটুকু হলো আমাদের থিটা, 2 সাইন স্কোয়ার এই হলো থিটা, নিচে কি আছে এক্স। আমাদের 2টা কি ধ্রুবক, ধ্রুবকটা আমরা সামনে নিয়ে এসে পড়ি 2 লিমিট এক্স টেন্ডস টু 0। এখন দেখো আমাদের সূত্র কি উপরেও যে থিটা নিচেও সেই থিটা থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে সাইন এক্স ডিভাইডেড 2, নিচে লিখতে পারি আমরা এক্স ডিভাইডেড 2। এটা আমরা কী দিতে পারি বর্গ, বর্গটা কী ছিল সাইনের উপর ছিল, আমরা কী করলাম বর্গটা ব্রেকেটের উপর দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কী হবে, দেখো আমরা এখানে কি বেশি লিখে ফেলছি, দেখো 2 সামনে নিয়ে গেছি সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার থিটা যেটা ছিল আছে, নিচে ছিল শুধু এক্স, কিন্তু এখানে আমাদের বর্গ করার ফলে কী হয়ে গেলো এক্স স্কোয়ার ডিভাইডেড 4। তাহলে এই এক্স স্কোয়ার ডিভাইডেড 4টা যদি আমরা উঠাই দিতে চাই তাহলে আমাদের কী করতে হবে এর সাথে আমাদের গুণ করতে হবে, শুধু কী থাকবে এখানে এক্স থাকবে। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড 4 এটা যদি আমরা উঠাই দিতে চাই তাহলে এর সাথে গুণ করতে হবে কি, দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড 4 এর সাথে আমরা কী গুণ করলে এখানে এক্স থাকবে শুধু এক্স থাকবে, তাহলে এখানে আমাদের অবশ্যই গুণ করতে হবে কী দিয়ে 4 ডিভাইডেড কত এক্স, 4 ডিভাইডেড এক্স দিয়ে গুণ করলে 4 4 কেটে যায়, এক্স স্কোয়ার কেটে যায়, থাকে শুধু কি এক্স। তাহলে নিচে যখন আমাদের গুণ করতে হবে 4 ডিভাইডেড এক্স দিয়ে, তাহলে উপর আমরা গুণ করবো কী দিয়ে এক্স ডিভাইডেড 4 দিয়ে। তাহলে আমাদের কী হয় এখন 2, তাহলে দেখো এইটুকুর মান হলো কি, এইটুকুর মান কি লিমিট এক্স টেন্ডস টু সাইন এক্স ডিভাইডেড এক্স এর মান হলো 1, তাহলে এর মান হলো 1 হোল স্কোয়ার 1 কস স্কোয়ার করলে কী হয় 1 হয় ইন্টু এক্স ডিভাইডেড 4। দেখো এক্স ডিভাইডেড 4টা কী ছিল আমাদের আলাদা ছিল, সেখানে এই এক্স ডিভাইডেড 4 এই ক্ষেত্রে যদি আমরা কী করি লিমিটটা বসিয়ে দিই, লিমিটটা বসিয়ে দিলে কী হবে দেখো 4টা হলো কি ধ্রুবক, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ডিভাইডেড 4 লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স। সেক্ষেত্রে আমাদের কী হয় 2 দিয়ে 4কে কাটলে 1/2 ইন্টু দেখো এক্স এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে কী হয়ে যায় সম্পূর্ণ মানটা 0 ইজ ইকুয়াল টু কী হয় 0। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা এই নিয়মে আমরা আরেকটা অঙ্ক করি লিমিট y টেন্ডস টু 0 1 মাইনাস cos 15y ডিভাইডেড y স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের কী হবে একইভাবে লিমিট y টেন্ডস টু 0, দেখো এটাকে যদি ভাঙায় 1 মাইনাস cos 2 থিটা, তাহলে কী হবে 1 মাইনাস cos 2 থিটা হিসেবে ভাঙলে আমাদের কী হবে 15y ডিভাইডেড কী হবে 2, তাহলে 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু সূত্র হলো 2 সাইন স্কোয়ার থিটা, থিটা কী হবে 15y ডিভাইডেড 2, নিচে কী আছে y স্কোয়ার। 2টা কি ধ্রুবক, আমরা সামনে নিয়ে এসে পড়ি 2 লিমিট y টেন্ডস টু 0, এখানে কি হবে আমরা যদি আগের মতো ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসে পড়ি সাইন 15y ডিভাইডেড 2 ডিভাইডেড, এখানে কি লিখতে হবে আমাদের 15y ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখন দেখো 2 যা ছিল চলে আসছে সামনে,
সাইন স্কোয়ার থিটা যেটা ছিল সেটা আছে, নিচে কী ছিল শুধু ওয়াই স্কোয়ার ছিল, কিন্তু এখন নিচে কী চলে আসলো 15y/2কে স্কোয়ার করলে কী হয় দেখো 15y/2কে হোল স্কোয়ার করলে হবে 15 হয় 225y²/4, কিন্তু আমাদের ছিল শুধু ওয়াই স্কোয়ার, তাহলে এই মানটা আমাদের কী আছে বেশি আছে, 225/4 মানটা আমাদের বেশি আছে। তাহলে এই মানটা যদি আমরা লিখে দিই তাহলে কী করতে হবে, মানটা আমাদের এখানে গুণ করে দিতে হবে, তাহলে কী হবে দুটো কেটে যাবে 225/4। তাহলে দেখো 2 ইন্টু এইটুকুর মানটা কী হবে, যেহেতু y টেন্স টু 0 সাইন থিটা মানে y সাইন থিটা ভাগ হলো থিটা, এর মান হলো 1, 1 স্কোয়ার করলে হয় 1 ইন্টু আসছে 225/4, কেটে দিলে কী হয় 225/2, এটা হলো আমাদের অ্যান্সার। আমরা এই নিয়মে আরও একটি অঙ্ক দেখব, লিমিট x টেন্স টু 0 1 - cos 7x / 3x²। তাহলে কীভাবে কী হবে, লিমিট x টেন্স টু 0 1 - cos 2θ সূত্র ভাঙাইলে কী হবে 2 sin স্কোয়ার থিটা, তাহলে 2 sin স্কোয়ার থিটা, থিটাটা কী হবে 1 - cos 2θ 2 ইন্টু থিটা ভাগ 2, তাহলে থিটা ভাগ 2, তাহলে 2 sin স্কোয়ার থিটা, নিচে যেটা আছে 3x²। দেখো এটাকে সহজভাবে করতে যদি চাও তাহলে কি ধ্রুবকটাকে তোমাকে প্রথমে সামনে নিয়ে আসতে হবে, ধ্রুবকটা কি আছে 2/2 এবং এখানে আছে 3, তাহলে 2/3টা আমরা সামনে নিয়ে চলে আসলাম, লিমিট x টেন্স টু 0, এখানে কি লিখতে পারি আমরা সাইন, এই হলো থিটা, তাহলে উপরে যেটা আছে নিচে থিটা কী হবে একই হবে, তাহলে আমরা লিখতে পারি 7x/2 হোল স্কোয়ার। এখন দেখো নিচে আমরা কি বেশি লিখে ফেললাম, যে ছিল কি 3টা সামনে নিয়ে চলে যাওয়ার পরে এখানে শুধু নিচে ছিল হলো x², তাহলে এখানে x² ছিল, আমরা এখন যেটা লিখলাম 7x/2 হোল স্কোয়ার, তাহলে কী হয়ে গেল আমাদের 7 × 49 x²/4, তাহলে 49/4 এই সংখ্যাটা আমরা বেশি লিখে ফেলছি, তাহলে এই সংখ্যাটা দিয়ে কী করতে হবে আমাদের গুণ করে দিতে হবে, তাহলে 49/4 দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে কী হলো এটা চলে গেল, আমাদের আগে যেটা ছিল সেটা থাকলো। তাহলে এখন আমরা মানটা বসিয়ে দিতে হবে 2/3 ইন্টু এটুকুর মান হবে কি 1 ইন্টু 49/4, তাহলে যদি এটা আমরা হিসাব করি তাহলে কী হয় 2 দিয়ে 4কে কাটলে 2, উপরে হলো 49, নিচে হলো 6, এটাই আমাদের অ্যান্সার।